এ বিষয়ে আরও আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সতীর্থ কর্মকার। সতীর্থ, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটি নিয়ে যে দুশ্চিন্তা দেখা দিয়েছিল যে যুদ্ধ কি তবে বাঁধবেই কিনা দুটি দেশের মধ্যে, এবং গতকাল মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীরে যে 9টি এলাকা রয়েছে সেখানে তারা বিমান হামলা চালিয়েছে। একটু জানতে চাই যে এর আগেও তো আসলে কাশ্মীর ইস্যুতে অসংখ্যবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে কূটনৈতিকভাবে সেগুলো সমাধান করা হয়েছিল, কিন্তু এবার চিত্রটা একদমই ভিন্ন, অনেক সংকটাপূর্ণ একটি পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সবাই। আসলে এর পেছনে ঠিক কি কারণ হতে পারে বলে আপনি মনে করছেন? মুক্তি, পেহেলগামে এই হামলার যে ঘটনাটি, আমরা যদি ভারতীয় গণমাধ্যমের বয়ান দেখি যে তারা হামলাটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করেছে, বা ভারতীয় উচ্চ পদস্থ নেতাকর্মী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যায় থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছে যে এই হামলাটি বিশেষ করে হিন্দুদের টার্গেট করে হামলাটি করা হয়েছিল, যাদের হত্যা করা হয়েছে তারা হিন্দু ছিল, অর্থাৎ এই যে টিপিক্যাল সন্ত্রাসবাদী হামলার একটি তকমা দেওয়ার চেষ্টা করা, সেটি এই ন্যারেটিভটি এস্টাবলিশ করে যে এটি আসলে হিন্দুদের উপর আগ্রাসন। আপনি খেয়াল করলে দেখবেন যে গত নির্বাচনে মোদি কিন্তু আসলে জোট সরকার গঠন করতে বাধ্য হয়েছে, একক ছত্র সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি। সুতরাং যে মুহূর্তে হিন্দুদের উপর একটি হামলা হলো, তখন বিজেপি তথা বিরোধী দলগুলোর জন্য ঐক্যমত্য এই জায়গায় তৈরি হলো যে তারা যেহেতু একটি হিন্দুদের নিয়ে বারবারই হিন্দুত্ববাদী রাজনীতি এবং নানা বিষয়ে ভারতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা ওই জিনিসটি এস্টাবলিশ করার চেষ্টা করলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে হামলাটি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু একটি অকাট্য প্রমাণ দাঁড় করাতে পারে এমনি ভারত। কেসারেন শেকড় থেকে শিখরে। কিন্তু তারপরেও যে হামলাটি, সেটি আসলে বিজেপি এবং মোদী সরকারের এটি এস্টাবলিশ করা যে হিন্দুদের প্রতি তাদের যে একটি সহানুভূতি, সেটিকে একটি বড় ধরনের এস্টাবলিশমেন্টের জন্য আসলে এরকম একটি ঘটনার পরে এই ধরনের একটি বড় পদক্ষেপ নিল ভারত, যেটি কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা শুরুতে ধারণা করতে পারেননি যে এসকেলেশনটি এত বড় আকার ধারণ করবে। মুক্তি, সুতরাং এখানে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা কিংবা ভোট ব্যাংকের একটি ব্যাপার এখানে যুক্ত থাকতে পারে। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি, ভারত রিটেলিয়েট করতো, ভারত হয়তো পাল্টা হামলা করতো, কিন্তু হামলার পরিসর বা ধরনটি হয়তো এরকম হতো না আনলেস ওই হামলাটিকে হিন্দুদের উপর হামলা বলে টার্গেট করা হতো আর কি। মুক্তি, সত্যি আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে হামলার কারণ হতে পারে হিন্দুদের প্রতি যে বিষয়টা, আরেকটা আমরা দেখেছি পাকিস্তানের নিয়ন্ত্রিত 9টি যে কাশ্মীরের 9টি স্থানে হামলা করা হয়েছে। আসলে কিসের ভিত্তিতে এই 9টি স্থানই কেন মূল বিষয় হচ্ছে, বা কিসের ভিত্তিতে এই 9টি স্থানকে টার্গেট করা হলো মনে হচ্ছে? নাফি, যদি দেখেন যে দিল্লি এবং ইসলামাবাদের যে বক্তব্য সেটি কিন্তু কন্ট্রাডিক্টরি। দিল্লি বলছে যে তারা 9টি এমন জায়গায় হামলা করেছে যেখানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ছিল, অন্যদিকে পাকিস্তান বলছে যে এমন জায়গায় হামলা হয়েছে যেখানে বেসামরিক স্থাপনা ছিল, মসজিদে হামলা হয়েছে, শিশু মারা গেছে, এবং ক্যাজুয়ালিটির হিসেবেও ভারত বলছে তারা 70 জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, পাকিস্তান বলছে 26 জন সিভিলিয়ানের প্রাণ গেছে। এই যে ভারতের বয়ান, এবং ভারত যেটি বলার চেষ্টা করছে যে বিশেষ করে পাঞ্জাবের যে জায়গাগুলোতে হামলা হয়েছে, আপনি যদি দক্ষিণাঞ্চলের মুরিদকে দেখেন, এরকম আরও যে কয়েকটি জায়গায় হামলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই হামলার আপডেট দেয়নি, দিয়েছে ভারত সরকার। ভারত সরকার বলার চেষ্টা করছে জশি মোহাম্মদ, এরপরে লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিনের মতো সংগঠন, এদের ঘাঁটি, এদের অপারেশনাল বেস ছিল হচ্ছে হামলার লক্ষ্যবস্তু। ভারত সরকার শুরুতেই হামলার আগে বলেছিল এটি হচ্ছে জঙ্গিবাদ নিধন বা জঙ্গিবাদের বিরুদ্ধে একটি হামলা বা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হামলা। তারা এটা এস্টাবলিশ এজন্যই করেছিল কারণ তাদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে তারা বলেছে যে সমস্ত জায়গা থেকে, আপনি যদি মুম্বাই হামলার কথা চিন্তা করেন, তারা এই রেফারেন্সও দিয়েছে যে এমন জায়গায় হামলা হয়েছে যেখানে মুম্বাই হামলার প্রিপারেশন নেওয়া হয়েছিল, অর্থাৎ যেখানে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের তৎপরতাগুলো তৈরি করে, তাদের অস্ত্রশস্ত্র মজুদ রাখে, এই কয়েকটি জায়গায় হামলা করেছে বলে ভারত দাবি করছে। সুতরাং ওই 9টি জায়গায় হামলার কারণ হিসেবে ভারতের বক্তব্য যে এই সমস্ত জায়গায় সন্ত্রাসী অপতৎপরতা চালাতো, এবং যেখানে নাকি পাকিস্তান সরকার এবং পাকিস্তানের গোয়েন্দা বাহিনী মদত দিত, এরকমও ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতিমধ্যে বলেছেন যে ভারত এই যে একদম সেধে যুদ্ধের জন্য যে ডাক দেওয়া, সেই কাজটি আসলে করেছে এবং তারাও সেই জন্য যথাযথ উত্তর যথাসময়ে তারা দেবেন, এবং আমরা পাকিস্তানের পক্ষ থেকেও এই মুহূর্তে বেশ কিছু পাল্টা জবাবও দেখেছি। সেই হিসেবে ভারতের এই যে অপারেশন সিন্দুর যেটি তারা আসলে পরিচালনা করলো, এটিকে আসলে কতটুকু সফল বলা যায় বা আমরা বলতে পারি কিনা?
মুক্তি দৃশ্যত তো মনে হচ্ছে যে হামলাটি আসলে ভারত আচমকা হামলা করেছে, সুতরাং যদি দুই পক্ষের একটি সমকক্ষ সংঘাত হতো তাহলে হয়তো এই ব্যবধানটি করা যেত যে হামলাটি সফল হয়েছে কিনা বা হয়নি। ভারত তো বলছে তারা 70 জন সন্ত্রাসবাদীকে নিহত করেছে, হত্যা করেছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ভারতের জেট বিমান সহ রাফায়েল বিমান মোট 5টি বিমান ভূপতিত করেছে পাকিস্তান। অর্থাৎ ইনস্ট্যান্ট রিটেলিয়েটরি অ্যাটাক যদি আমরা বলি, পাল্টা হামলায় পাকিস্তান খুবই সুদৃঢ় অবস্থানের মধ্যে দিয়ে তাদের হামলার তারা প্রতিক্রিয়া জানিয়েছে। এই জায়গায় আরো একটি বিষয় খেয়াল করবার মতো যে এই হামলায় ভারত সফল কিনা সেটি আসলে নির্ভর করছে, পাকিস্তান তো আপাতত ভারতের হামলা প্রতিহত করেছে, কিন্তু পাকিস্তান তো তার অস্তিত্ব জানান দেওয়ার জন্য একটি হামলা করবে। সেই হামলাটি কোথায় হতে পারে, সেটি যদি বেসামরিক ঘাঁটিতে কতটা ভয়াবহ হতে পারে, এবং তারা যদি আসলে ভারতের মিলিটারি বেজ, আমরা যেটি জেনেছি যে লাইন অফ কন্ট্রোলে অলরেডি একটি মিলিটারি বেসকে পাকিস্তান গুড়িয়ে দিয়েছে, তাদের হামলা যদি পুঙ্খানুপুঙ্খভাবে সামরিক স্থাপনার উপর হয়, বেসামরিক নাগরিকদের প্রাণহানি না হয়, এবং সেটি ক্যাজুয়ালিটির মাত্রা এবং রিটেলিয়েশনের মাত্রা যদি ভারতের সাথে তখন তুলনা করা যায়, তখন হয়তো বলা সম্ভব হবে যে ভারত যে শুরুটি করেছিল সেটি তাদের জন্য সফল হামলা ছিল কিনা, নাকি সেটি তাদের উপর ব্যাকফায়ার করবে। সতীর্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সতীর্থ কর্মকার।